নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে পথ অবরোধ, জট খুলল, কাজ শুরুর আশ্বাসে। দ্বিতীয় পর্যায়ে একই জায়গায় পথ অবরোধে সামিল হল পশ্চিম সাতবাড়িয়ার মহিলারা ও গোটরা ঘেটুগাছি এলাকাবাসী বৃন্দরা। উল্লেখ করা যায়, হরিণঘাটা কল্যাণ সংঘ ক্লাব থেকে কালীবাজারের খড়কাটা পর্যন্ত রাস্তাটি বেহাল দশা হয়ে পড়ে আছে। রাস্তা মেরামতের দাবিতে গত 13ই জুলাই রাস্তা অবরোধে সামিল হয়েছিল পশ্চিম সাতবাড়িয়া গ্রামের মহিলারা। খবর পেয়ে ছুটে এসেছিলেন পুলিশ প্রশাসন ও বিডিও দপ্তরের আধিকারিক বৃন্দরা। কিন্তু 7 দিনের মধ্যে রাস্তা মেরামতির কাজ শুরু করার কথা বলে গেলেও কোনো কাজই শুরু করা হয়নি। আজও প্রশাসন ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করার জন্য পুনরায় পথে নেমে অবরোধ চালায় একই স্থানে। সকাল 11টা থেকে চলতে থাকে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান হরিণঘাটা ও চাকদা থানার পুলিশ, হরিণঘাটা ও চাকদা ব্লকের বিডিও অফিস কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা। সবার সম্মতিক্রমে অঙ্গীকারবদ্ধ হয়ে ঘোষিত হয় আগামীকাল থেকেই মেরামতির কাজ শুরু করা হবে। আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয়। রিপোর্ট দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। নিজে কাগজ জমা আমি আজকে জমা দিয়েছি। আমি কথাটা বলে নিই, কিছু প্রসেস থাকে। ফার্স্ট হচ্ছে, এর আগের দিনকে বোধহয় হরিণঘাটার বিডিও সাহেব এসেছিলেন না, ওনার প্রতিনিধিকেও এসেছিলেন। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারও সেম কথা। আমরা ঘ্যাস ট্যাস কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু আমাদের সময় দেওয়া হোক, তারপর ওয়েদার ঠিক হলে এটা যেমন রাস্তা ছিল সেরকম করব। আমরা তো একটা প্রশাসনের প্রতিনিধি এসেছি, আমাদের কথাটা একটু প্লিজ রাখুন, রাস্তাটা ক্লিয়ার করুন। বিডিও সাহেব আসছে, বিডিও সাহেবের সঙ্গে আপনারা কথা বলুন। সঙ্গে কথা হয়েছে, কাল থেকে মাল পড়বে। আরে লাউডে যাচ্ছে, আপনারা শুনুন, লাউডে যাচ্ছে, শোনাশুনি নাই। আস্তে আস্তে কোন স্যার আছে? এই দিকটা কতটা রাস্তা আছে? আচ্ছা, গত সোমবার অর্থাৎ 13 তারিখে এখানে আন্দোলন হয়েছিল, পথ অবরোধ। হ্যাঁ, কিন্তু পুনরায় আপনার এই আন্দোলন কেন করছেন, অবরোধ কেন করছেন? এক সপ্তাহ টাইম দিয়েছে, এক সপ্তাহের মধ্যে কোনো বলেছে এক সপ্তাহের মধ্যে ইট টিট ফেলে যাবে, ফেলা হয়ে যাবে, কিন্তু কিছু ফেলায়নি এখনো পর্যন্ত। আজকে 10 দিন হয়ে গেল। তো এই 10 দিনের মধ্যে কোনো কিছুই কাজে গয়নি? না, কোনো
কিছু নেই। তা আপনাদের অ্যাপ্লিকেশন দিতে বলেছিল হ্যাঁ, শুনুন, দেওয়া হয়েছে, আমাদের সব দেওয়া হয়েছে, চাঁদা তারপর- দেওয়া হয়েছে, হরিণঘাটা দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে তার কোনো উত্তর পেয়েছেন? কোনো উত্তর পাইনি। তাহলে এই আন্দোলন আজকে কতক্ষণ চালাবেন? আজকে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের এমএলএ কে চাই, হ্যাঁ, আপনাদের এই মুহূর্তে আপনাদের কাকে চাই? আমরা এমএলএ চাই। মানে তার কাছে দরবার দেবেন? হ্যাঁ দেবো, উনি যদি বলেন রাস্তা তৈরি করে দেবে তাহলে উঠে নেবেন? হ্যাঁ 100 বার। তাহলে এই রাস্তার সমস্যাগুলো কি কি আপনারা? আমাদের দেখুন সব দিকে আমাদের যেতে হয়, শিমুরালি, চাকদা, কালীবাজার, এই রাস্তা সব সময় আমাদের আসা যাওয়া, স্কুল ছেলে মেয়ের স্কুলে যাওয়া, আমাদের একটা হসপিটালে নিয়ে যাওয়া, হাত পা প্রত্যেক দিন ছেলে মেয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙছে, প্রত্যেক দিন আমাদের বড় মানুষরাও পড়ে যেতে। এই যে সেদিন আমার এক ভাসুর প্রতিবন্ধী, সে গাড়ি নিয়ে উল্টো হয়ে গেল। কোন এলাকায় সব থেকে বেশি রাস্তা খারাপ হয়েছে? চাকদা এলাকার হরিণঘাট, আমাদের এখানে কল্যাণ সংঘ থেকে পুরো খড়কাটা পর্যন্ত পুরো রাস্তা খারাপ। যে এই রাস্তাটা হরিণঘাটা, কল্যাণ সংঘ, বসন্তপুর, পানপুর, সাতবেড়িয়া হয়ে ঘেটুগাছি দিয়ে চলে গেল। হ্যাঁ পুরোটাই, আচ্ছা। পুরোটা রাস্তাই খারাপ। তাহলে এখন আপনাদের মূল দাবি হচ্ছে রাস্তা যতক্ষণ না করবেন ততক্ষণ আপনারা আন্দোলন করবেন। ততক্ষণই চলবে আমাদের। আপনারা কোন এলাকার মহিলারা এখানে রয়েছেন? আমরা পশ্চিম সাতবেড়া এলাকার মহিলা, হরিণঘাটা। আপনার নাম? আমার নাম শিলা বিশ্বাস। ধন্যবাদ। আচ্ছা বানিদি, এই যে পুনরায় এরা আন্দোলন করছে, এই পরিস্থিতিতে কি ফয়সালা হলো, কি বলে গেলেন? দেখুন, এই রাস্তাটার দীর্ঘ অনেক বছর ধরে এই অবস্থা চলছে। নিশ্চিতভাবে মানুষ যে আন্দোলন করছে, এই আন্দোলন ন্যায্যই আন্দোলন, কারণ রাস্তায় মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তবে আমাদের সরকার তো ক্ষমতায় এসছে মাত্র 2 মাস হলো। আমরা এদেরকে আশ্বস্ত করেছি যে 7 থেকে 8 দিনের মধ্যে রাস্তাটা মোটামুটি চলাচল শুরু করা যাবে। এবং কালকে ভিডিও স্যারের দিকে আমাদের হরিণঘাটা পার্টির যেটা রয়েছে, হরিণঘাটা ভিডিওর আন্ডারে যেটা রয়েছে, সেটা কালকে কিছু গুঁড়ো আর গ্যাস দিয়ে যেগুলো খুবই খারাপ জায়গা রাস্তা, সেগুলোকে ঠিক করে দেওয়া হবে। আর চাকদা ব্লকের সাথে কথা বলবেন ভিডিও স্যার, আশ্বস্ত করেছেন রাস্তার কাজ কালকে থেকে শুরু হবে। আর এটা জেলা পরিষদের রাস্তা, যে সমস্ত প্রসিডিওরের মধ্যে দিয়ে রাস্তার কাজ শুরু হয় সেটা জুলাইয়ের লাস্টের দিক থেকে শুরু হওয়ার কথা আছে। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলবেন? মন্ডল অনেক ধন্যবাদ। বৃষ্টি এসে গেছে।